হ্যালো ফ্রেন্ডস, পিভিএস ড্রেসিংয়ে তোমাদের স্বাগত। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যে আমি একবার যুগলে রাধাকৃষ্ণের যে ঠাকুরের মূর্তি হয় তার ড্রেস বানানোর একটা ভিডিও দিয়েছিলাম। তখন অনেকেই বলেছিল দিদি আবার আর একটা ভিডিও দিলে ভালো হয়। ওই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে দিয়েছি, তাই আবার একটা নতুন ভিডিও দেখতে চেয়েছো। দেখো, আমি আবার একটা সাদা আর লালের মধ্যে রাধাকৃষ্ণর একসাথে যে মূর্তি, সেই মূর্তি ড্রেস বানাবো। কাপড়টা দেখলা তোমরা, আমি কথা বলতে বলতে ভিডিওটা করছি। কুচি দিয়ে নিয়ে সাদা লেস লাগিয়ে নিয়েছি দুভাবে, নিচে একবার মাঝখানে একবার কুচি কুচি দিয়ে লেস লাগিয়ে নিয়েছি। আর একটা ছোট কাপড় নিয়ে নিয়েছি। দেখো কাপড়টা 12 ইঞ্চি লম্বা। এটা দিয়ে ড্রেসটার কোমরে বেলটা বানাবো। আর ওই যে মেশিনে ওই যে সেটা সরু দড়ির মতন দেখতে পাচ্ছ, ওটা ফিতে হবে। তো ঘাগরাটা বানাচ্ছি আর কি। এবার দড়িটা একবারে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, পরে আলাদা করে সেফটিপিন দিয়ে ঢোকানো যায়। আর আর ঢোকাতে হবে না, একবারে আমি মুড়ে সেলাই করে ঢুকিয়ে দিচ্ছি। পরে আর লাগাতে হবে না। তোমরা না পারলে পরে সেফটিপিন দিয়ে ছোট বড় করার ব্যবস্থা আমি রেখেছি। এবার একটা ছোট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা চৌকো চৌকো কাপড়, মোটামুটি 6x6। এবার একটা কোনা মুড়ে সেলাই করে নিয়ে, এবার যে 3টে কোনা থাকবে, 3টে কোনা চারিদিকে মুড়ে সেলাই করে নেব। আমি সাদা কাপড়ে করছি, হয়তো সাদা মেশিনের টেবিলটাও সাদা, একটু তোমাদের অসুবিধা হতে পারে। এটা ধুতিটা, শ্রীকৃষ্ণের এটা ধুতিটা বানাচ্ছি। এই যে কুচিগুলো মাঝখান অবধি একদিকে মুখ করেছি, আর উল্টো দিক থেকে আবার যেদিকে প্রথমে কুচিগুলো মুখ করেছি সেই দিকে ঘুরিয়ে দিয়েছি। এই যে ধুতি প্যানের মতন ধুতিটা করেছি। এবার এটা একটু সুন্দর লাগানোর জন্য মাঝখান থেকে একটা সরু একটা লেস লাগিয়ে দিচ্ছি, একটু ধুতি ধুতি মনে হবে। আর ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের এমনি সেমনি হলে তো হবে না, একটু তো সুন্দর লাগতেই হবে। এবার এটাকে কোমরের ওই জায়গাটা একটু মাথাটা মুড়ে এই জায়গাটা বসিয়ে নিচ্ছি লেহেঙ্গাটার ওপরে। একদম সহজ, খুবই সহজ। আর সাধারণত ঠাকুর আলাদা আলাদা রাধাকৃষ্ণ যে সেই ঠাকুরদের ড্রেস বানাতে সমস্যাও হয় না, আর বাজারে খুব কিনতেও পাওয়া যায়। কিন্তু এরকম ধরনের ড্রেস কিনতে পাওয়া যায় না। কিন্তু ঠাকুর গৃহদেবতা, তাকে একটু সাজানোর শখ সবারই হয় একটু সুন্দর করে। এবার লাল আর সাদা দুটো কাপড় নিয়ে আমি সেলাই করে নিচ্ছি মাঝখান দিয়ে। সাদা অংশটা রাধার লেহেঙ্গার যে ওড়নাটা লাগবে সেইটা আমি করছি, আর লাল অংশটা ঘুরিয়ে দেব কৃষ্ণের দিকে। যেহেতু লেহেঙ্গাটা লাল, তাই ওড়নাটা সাদা দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন সব কিছু করবে। এবার চারিদিকটা আমি ভালো করে ওড়নাটা সাটিনি, যেহেতু আমি চারিদিকে লেস দেব, ঢাকা পড়ে যাবে। এই যে আমি সেলাই করার সময় সব বাড়তি অংশ যা আছে সব আমি সেলাইয়ের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। ওড়নাটা চারিদিকে আমি লেস বসিয়ে নিয়েছি, শুধু একদিকেই একটু গোল্ডেন লেস বসিয়েছি। ধুতিটায় যেমন গোল্ডেন লেস বসিয়েছি, সেমন রাধার ওড়নার সামনেটায় গোল্ডেন লেস বসিয়ে এই যে এইভাবে এই জায়গাটায় সেলাই করে দিলে পরাতে খুব সুবিধা। পিছনে দড়িটা বেঁধে দিলেই, ওড়নাটা ঘুরিয়ে দিলেই পরানো হয়ে যাবে। এটা আমাদের ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছে। এই দেখো আমি পরিয়েছি। তোমরা যারা এখনও আমায় সাবস্ক্রাইব করোনি ঝটপট করো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।